নতুন ওভারে প্রথম বল, বাজে ডেলিভারি। কখনো ইচ্ছে করে স্ট্যাম্পিং, কখনো বা আলতো করে তুলে দেয়া ক্যাচ। পাড়ার ক্রিকেট নয়, এটা ঢাকা প্রিমিয়ার লিগের হালচাল। গুলশানকে হারিয়ে রেলিগেশন এড়াতে শাইনপুকুরের দরকার ৪২ বলে ৭ রান। নাইম ইসলামের হোয়াইট বলে ডাউন দ্য উইকেটে যান মিনহাজুল আবেদিন সাব্বির। উইকেটকিপার আলিফ হোসেন ইমন প্রথম চেষ্টায় ব্যর্থ, তবে ব্যাট ক্রিজে না ঢুকিয়ে নামিয়ে রাখেন ওই ব্যাটার। আউট হওয়াটাই যেন লক্ষ্য ছিল শাইনপুকুর ব্যাটারের। সাব্বিরের মতো নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন রহিম আহমেদও। নিহাতুজ্জামানের বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন ডিফেন্স করতে, এরপর আর পেছনেই তাকাননি। সাব্বির রহিমদের মতো হোম অফ ক্রিকেটে এদিন দৃষ্টিকটু আউট হয়েছেন শাইনপুকুরের বাকি ক্রিকেটাররাও। তাতে হাতে থাকা ম্যাচ ৫ রানে হেরেছে শাইনপুকুর, আর লাভ হয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের। পয়েন্ট টেবিলের ৩-এ উঠে গেছে আজিজুল হাকিম তামিমদের দল। এই ম্যাচ জিতলে অবনমন এড়ানোর সুযোগ থাকতো শাইনপুকুরের, কিন্তু সাব্বিরদের এমন আউটের ব্যাখ্যা কি জানিয়েছেন বিতর্কের জন্ম দেয়া ক্রিকেটার নিজেই। আমি ভাবছি যে আমি ব্যাটটা ভিতরে অন্য লাইনের ভিতরে স্পেস করে ফেলছি। আমি তখন কিপারের দিকে তাকানোর ফলে আমি আর কি মেনলি রিস্কে পড়ে গেছি, আমি খেয়াল করতে পারিনি। তো পরে আমি যখন রিপ্লেতে দেখলাম, তখন আমি দেখলাম যে ব্যাটটা বাইরে ছিল। কিপার যে আমি মনে করছি লাগাই ফেলতে, ওটার জন্য আমার মিস্টেক হয়ে গেছে। যদিও তার দলের জন্য এমন অভিজ্ঞতা একেবারেই অবাক করার মতো। শাইনপুকুরের আরেক ক্রিকেটার জানালেন, ক্রিকেটারদের আউটের ধরন প্রশ্ন তুলেছে খোদ দলের মাঝেই। উত্তপ্ত হয় পরিস্থিতিও। লিস্ট এ ক্রিকেটে যখন এমন অবস্থা, তখন শোরগোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিনের আলোয় এমন ইচ্ছাকৃত আউট নিয়ে সমালোচনার তুঙ্গে। ক্রিকেটার শামসুর রহমান আর রাজিন সালহের মতে এমন কাজ লজ্জাজনক। টাইগারদের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ কাঠগড়ায় তুললেন নীতি নির্ধারকদের। ক্রিকেট প্রেমীরা অবশ্য সরাসরি ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছে। কেউ কেউ ঠাট্টা করে লিখেছে, যে লিগে ক্রিকেটারদের সুযোগ পেতে হয় টাকা দিয়ে, সেখানে টাকা তুলতে একটু আধটু ফিক্সিং তো করতেই হবে। লিস্টে ক্রিকেটের এমন অবস্থা মনে করিয়ে দেয় সবশেষ বিপিএলকে। সেখানেও ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে বহু। বিসিবির থেকে তদন্তের আশ্বাস দেয়া হলেও আলোর মুখ দেখেনি কিছুই। এবারের ডিপিএলেও একই পরিস্থিতি। ফারুক আহমেদের বোর্ডের জন্য সময়টা হচ্ছে আরো কঠিন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।